আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে দেখাবো যে এই গণিতের যে ট্রিক্স অর্থাৎ গণিতের যে এখানে আনন্দদায়ক যে বিষয়, গণিত একটা ইন্টারেস্টিং যে সাবজেক্ট, সেই সম্পর্কিত আমি আজকে ম্যাজিক বর্গ সম্পর্কে আলোচনা করব। তো ম্যাজিক বর্গের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা জানি ম্যাজিক বর্গ কিন্তু প্রথমে 3 ঘরের ম্যাজিক বর্গ, 4 ঘরের ম্যাজিক বর্গ। আমরা কিন্তু 3 ঘরের ম্যাজিক বর্গটা প্রায় সকলেরই জানা আছে। যেমন এখানে যদি ম্যাজিক বর্গ, এখানে কিন্তু একটা ঘর তৈরি করলাম 3টা করে। তাহলে এখানে যখনই ম্যাজিক বর্গতে এখানে আমরা ব্যবহার করব, তাহলে এখানে কিন্তু আমরা লিখি কত, এই ম্যাজিক বর্গ তৈরি করার জন্য এখানে কিন্তু আমাদের অনেকের মুখস্থ থাকে না, যদিও এখানে কিন্তু আমি একটা সংক্ষিপ্ত একটা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম অবস্থায় আমরা লিখব কিন্তু মাঝখানে 5, মাঝখানে লিখলাম 5। এই 5 যখন লেখা হয়ে গেল, 5 লেখার পরে কিন্তু এখন আমাদের দেখতে হবে যে এখানে 5, এখানে 4 আর 5 6, এখানে কিন্তু 4 5 6 আমরা সিরিয়াল লিখে দিয়েছি। সিরিয়াল যখন লিখলাম, সিরিয়াল লিখলে কিন্তু 6 আর 5, 5 আর 6 11 আর 4, এখানে কিন্তু আমার 15 হয়ে গেছে। এখন যে কোনো কর্নারে অর্থাৎ এই কর্নারে অথবা এই কর্নারে আমরা লিখব 2, 2 থেকে 2 4 5 6, তাহলে এখানে লিখলাম 2। যখনই লিখলাম তাহলে কিন্তু আমাদের ম্যাজিক বর্গ হয়ে গেছে। এখন কিন্তু 6 আর 2 8 আর 7 হয় 15। তারপরে এখানে 7 আর 5 12, 13 14 15, তাহলে 3 এখানে বসে যাচ্ছে। 4 আর 3 7, তাহলে 8 আর 7 15, 7 আর 6 না 8 আর 6 14 আর 1 15, 5 আর 1 6, 6 আর 9 15। এখানে কিন্তু আমরা 15 যোগ করে করে লিখলাম। এতে কিন্তু আমাদের আর 2টা কাজ হয়েছে। দেখ, এখানে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোই বা অঙ্কগুলোই 9টা ঘরে বসে গেছে। তারপরে আবার এখানে কিন্তু যোগ করলে সব দিকেই আমাদের 15 হয়ে গেছে। তাহলে এখানে যে কোনো দিকে 15 করে কিন্তু যোগ করলে হয়ে গেছে। তাহলে এটা এখানে 15, তাহলে এখানেও 15, এখানেও 15, এখানেও 15, আবার এমনকি এই কর্নারেও কিন্তু আমাদের 15 হয়ে গেছে। এই কর্নারে বা এই কর্নারে এই কর্নারে সব দিকেই কিন্তু 15 করে হয়ে গেছে। এটাই হচ্ছে 3 ঘরের ম্যাজিক বর্গ। কিন্তু এটা তৈরি করার ক্ষেত্রে কি করতে হবে, প্রথম অবস্থায় 2 প্রথমে লিখতে হবে, 4 5 6 সিরিয়াল মতো লিখে তার পরবর্তীতে এক কর্নারে 2 লিখে এটা লিখে দিলেই কিন্তু আমরা যোগ করে করে যখন বসাবো তখন কিন্তু সবগুলো সংখ্যা এখানে বসে যাবে। তো যাই হোক, এখন আমি 4 ঘরের ম্যাজিক বর্গ কিভাবে তৈরি করতে হবে, তাহলে সেটার ক্ষেত্রে আমি একটু ট্রিক্স দেওয়ার চেষ্টা করি। তো 4 ঘরের ম্যাজিক বর্গ তৈরি করার জন্য আমরা প্রথমে 4 ঘরের ম্যাজিক বর্গ একটা ঘর তৈরি করে নেব। নেয়ার পর সেটা সাপেক্ষে এখানে 4টা করে ঘর আমি দিয়ে দিলাম। তাহলে 1 2 3 4, এখানেও 4টা ঘর তৈরি করতে হবে আমাদের। তাহলে এখানেও 4টা ঘর। এখানে আমরা সিরিয়াল মতো সংখ্যাগুলো লিখব। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 4 ঘরের ম্যাজিক বর্গের ঘরের মানগুলো আমি জাস্ট লিখে নিলাম। নেওয়ার পর এই জায়গাতে আরেকটা ঘর আমরা অতিরিক্ত তৈরি করব। এটাতে আমরা এই ম্যাজিক বর্গ ঘর তৈরি করব। করার জন্য এখানে প্রথমে এই ঘরগুলো এখানে অঙ্কন করে নিলাম। 4টা হয়ে গেল। এই পাশেও 4টা অঙ্কন করব, এটাতেও 4টা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে ম্যাজিক বর্গ তৈরি করার জন্য 4-এর ক্ষেত্রে মুখস্থ রাখার কিন্তু কোনোটাই প্রয়োজন হবে না। তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি করব, এই কর্নারের সংখ্যাগুলো একটু দেখে নেব। এই কর্নারের সংখ্যাগুলো উল্টিয়ে দেব, অর্থাৎ নিচেরটা উপরে। এখানে এই 16টাকে প্রথমে লিখব, তারপরে 11, তারপরে লিখব 6, তারপরে লিখব 1। এই কর্নারের সংখ্যাগুলো জাস্ট ঘুরিয়ে দেব। দেওয়ার পর এখন এই কর্নারের সংখ্যাগুলো ঘুরিয়ে দেব আমরা। ঘুরিয়ে দেওয়ার পর তাহলে এখানে হবে 4, এখানে 7, এখানে 10 আর এখানে 13। লেখা শেষ। এখন এই যে কর্নারের সংখ্যাগুলো কাটা হয়ে গেছে, সেই সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি যেই ঘরগুলো আছে সেটা দেখে দেখে আমরা লিখে নেব। 5, তারপরে 9, এখানে আছে 8 আর এখানে আছে 12
এখানে আছে 14 আর এখানে আছে 15। আমরা জাস্ট কিন্তু এই কোণাতে ঘুরিয়ে দিলাম, বাকিগুলো কিন্তু এখন আমাদের একটা কাজ হয়ে গেছে, সবগুলো কিন্তু আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু 34 করে হয়ে গেছে। এটাতে 15 আর 14, 14 যোগ 28, 29, 30 আর 4 34, তাহলে চারিদিকেই কিন্তু আমাদের 34 করে হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো 34, এটাতে চারিদিকে, এটা আমি দেখালাম না, যে কোনো দিকে আমরা যদি কর্নারেও যোগ করি 16 আর 11, তাহলে 16 আর 10 26 আর 1 27, 27 আর 6 7 33 আর 1 34, তাহলে এই কোণাতেও কিন্তু আমাদের 34 হয়ে গেছে। তো এইভাবে কিন্তু 4 ঘরের ম্যাজিক বর্গ এভাবে তৈরি করা যায়। তারপরে 5 ঘরের ম্যাজিক বর্গ কিভাবে তৈরি করা যায় সেটাও আমি আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে এটা দেখবেন তাহলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।